আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? ভালো আছি মিস, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? ভালো। তোমাদের ভালো। ক্যামেরাগুলো অফ কেন? ক্যামেরাগুলো অন করো। আজকে মনে হয় কেউ আর জয়েন করবে না, রায়াত জয়েন করবে না, আমাকে মেসেজ করেছে। ফারহন এবং জাকির কথা বলতে পারছি না, তারা কোনো রেসপন্স করছে না। তো আমরা শুরু করি, তারা যদি পরে জয়েন করে আমরা তাদের জয়েন করিয়ে নিব, ঠিক আছে? আজকে আমরা ক্লাস করব ইংরেজি আর বাংলা, ঠিক আছে? আমরা তাহলে শুরু করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস মিস। আচ্ছা দেখো, আমরা ছুটির আগে কি করেছিলাম, হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো পর্যন্ত করেছিলাম, তাই না? আজকে আমরা কি করব, হাউ ডাজ এ প্ল্যান্ট গ্রো এর একটা পার্ট বা আরো একটা অংশ যেটা বাকি আছে সেটা আমরা শেষ করে নতুন একটা পার্ট আমরা শুরু করব। তো দেখো এখানে বলছে যে পুট দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, অর্থাৎ যে বাক্যগুলো আছে সেগুলোতে সঠিক নাম্বার কি করতে হবে, বসাতে হবে। নাম্বার অফ দেম, নাম্বার দেম ফ্রম 1 to 4, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো একটু কি করা আছে, এলোমেলো ভাবে দেওয়া আছে। তো আমরা কি করব, এই সেন্টেন্সগুলোকে আমরা পূর্বে যেমন বক্সে নাম্বার দিয়ে আমরা কি করেছি, যে কোন সেন্টেন্সটা বা কোন ছবিটা প্রথমে হবে আমরা সেইভাবে যে যেমন সঠিকভাবে আমরা সাজিয়ে লিখেছি বা সাজিয়ে পড়েছি, আমরা আজকেও তেমন ভাবে করব। তো আমরা আগে কি করব, আমরা প্রথমে আগে বাক্যগুলো আমরা পড়ে দেখব, যে বাক্যগুলো কি কি বা বাক্যগুলো কি বলছে। আমরা আগে পড়বো, বুঝবো, দেন আমরা কি করব, আমরা সঠিক ক্রম অনুযায়ী আমরা সাজাবো। তো দেখো একটু খেয়াল করো, এখানে প্রথমে দেওয়া আছে, দেখো, রিমা পুটস দা পট ইন দা সান, অর্থাৎ রিমা টবটিকে রোদে রেখে দেয়। তাহলে এটা কি আমাদের প্রথম বাক্য হবে, যে রিমা প্রথমেই টবটি রেখে দেয়? একটু খেয়াল করো তোমরা। রিমা পুটস, দ্বিতীয় বাক্য হবে। ইয়েস, আমরা আগে বাক্যগুলো একে একে পড়ে নিই, তারপর দেখো, রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে কি করেছে, একটা বীজ দিয়েছে। দেয়ার্স এ স্মল প্ল্যান্ট, একটি ছোট চারা গাছ। রিমা পুটস দ্য সিড ইন দ্য পট, রিমা কি করলো, সে বীজটি বীজটি পাত্রের মাটিতে কি করলো, বপন করলো। এখন যখন আমরা বুঝতে পারলাম যে কোন সেন্টেন্সের অর্থ কোনটা, এখন তাহলে আমরা কি করব, বলতে পারবো এই চারটা বাক্যর মধ্যে কোন বাক্যটা প্রথমে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে হবে দেয়ার্স এ স্মল প্ল্যান্ট, দেয়ার্স এ স্মল প্ল্যান্ট, একটি ছোট চারাগাছ রয়েছে। তাহলে আমাদের প্রথমে কি হবে, এটা হবে নাম্বার 1, এটা হবে কি, নাম্বার 1। এটা আমরা প্রথমে বলবো দেয়ার্স এ স্মল প্ল্যান্ট। মিস, বলো। 2 নাম্বারটা আগে হবে না? রিমা's ফাদার গিভস হার এ সিড, হ্যাঁ। আমার সরি বাবা, আমি একটু খেয়াল করি নাই, আমাদের হবে 2 নম্বরটা আমাদের প্রথমে হবে, আমি খেয়াল করি নাই যে কারণে, হ্যাঁ। দেখো এবার 2 নম্বরটা হবে রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে কি করলো, একটা বীজ দিল। এরপর কি করবে, রিমা কি করবে, রিমা পুটস
the seed in the pot. রিমা puts the seed in the pot. এবার রিমা কি করবে? সে বীজটিকে পাত্রের মাটির মধ্যে কি করবে? পুঁতে দেবে, অর্থাৎ বপন করে দেবে। ঠিক আছে, এটা হবে 2 নম্বর। এবার দেখো 3 নম্বর কি? রিমা পুটস দ্য পট ইন দ্য সান। এরপরে রিমা কি করবে? সেই পাত্রটাকে রোদ্রে বের করে দিবে, অর্থাৎ রোদ্রে দিবে। এবার দেখো কি বলছে? দেয়ার্স এ স্মল প্ল্যান্ট। তাদের একটি ছোট চারা গাছ রয়েছে। বোঝা গিয়েছে? একটু রেসপন্স করো। Yes, ma'am. টাইপ কোনো সমস্যা হয়েছে? নো ম্যাম। তাহলে আমাদের প্রথম নাম্বার কি হবে? রিমাস ফাদার গিভস হার এ সিড। রিমার বাবা কি করলো? তাকে একটি বীজ দিল। এবার নাম্বার 2 কি হবে? রিমা পুটস দ্য সিড ইন দ্য পট। রিমা কি করবে? পাত্রের মাটিতে কি করবে? বীজটি বপন করবে। এবার নাম্বার 3 নম্বর হবে কি? রিমা পুটস দ্য পট ইন দ্য সান। রিমা কি করে? পাত্রটিকে রোদ্রে বের করে। এবার দেয়ার্স এ স্মল প্ল্যান্ট। তাদের একটি ছোট চারা গাছ রয়েছে। এবার দেখো ডি অপশনে কি আছে? সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ। সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ, বলো এবং, অর্থাৎ যেগুলো বাদ আছে, অর্থাৎ বাকি নামগুলো বাদ পড়া দিনগুলোর নাম বলো এবং লিখো। তো এখানে দেখো, এখানে কি লেখা আছে? সানডে। তাহলে 2 নম্বরে কি হবে বলো তো? মন্ডে। হ্যাঁ, তারপর আছে টুইসডে। এরপরে 4 নম্বরে কি হবে? ওয়েডনেসডে। 5 নম্বরে থার্সডে। 6 নম্বরে ফ্রাইডে। এবং ফ্রাইডে। নাম্বার 7 এ কি হবে? স্যাটারডে। স্যাটারডে। অর্থাৎ এখানে আমাদের যে নামগুলো দেওয়া আছে সেগুলো আমাদের বলতে হবে, এবং যে নামগুলো মিসিং আছে সে নামগুলো আমাদের কি করতে হবে? লিখতে হবে, অর্থাৎ আমাদের বলতে হবে এবং লিখতে হবে। তাহলে প্রথম নম্বরে কি আছে? প্রথম নম্বরে আছে সানডে, তারপরে 2 নম্বরে আছে মানডে, 3 নম্বরে টুইসডে, 4 নম্বরে ওয়েডনেসডে, 5 নম্বরে থার্সডে, 6 নম্বরে ফ্রাইডে এবং 7 নম্বরে স্যাটারডে। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার তাহলে দেখো আমরা কি করব। ম্যাডাম, বলো। আপনি যে দুইটা প্রথমে বলাইলেন না, ওই দুইটা হোমওয়ার্ক দিয়ে দেন। আচ্ছা, আগে আমরা পড়াইনি, তারপরে হোমওয়ার্ক দেব। ঠিক আছে, আগে পড়াইনি। এ ম্যাম। আচ্ছা দেখো, আজকে আমরা পড়ব টু লিটল বার্ডস। আমরা কি পড়ব? আমরা আজকে পড়ব টু লিটলস বার্ড, ছোট দুইটা পাখি। টু অর্থ দুইটা, লিটল অর্থ ছোট, এবং বার্ডস অর্থ কি? পাখি, অর্থাৎ দুটি ছোট পাখি। এবার বলছে লিসেন, শোনো, রিপিট, পুনরাবৃত্তি করো, আফটার ইয়োর টিচার অ্যান্ড এনজয় দ্য রাইম। অর্থাৎ শোনো এবং পুনরাবৃত্তি করো তোমার শিক্ষকের বলার পরে এবং উপভোগ করো কি? কবিতাটি। কালার দ্য পিকচার, অর্থাৎ এই ছবিগুলো থেকে। এবার দেখো টু লিটল বার্ডস, দুটি ছোট পাখি। One Sunday I saw two eggs in the nest. One Sunday I saw two eggs in the nest. অর্থাৎ রবিবার আমি দুইটি ডিম দেখলাম। কোথায়? পাখির বাসায়। রবিবার আমি দুইটি ডিম দেখলাম পাখির বাসায়, বা রবিবার আমি দুইটি ডিম দেখতে পেলাম পাখির বাসায়, দুইটি ডিম দেখতে পেলাম। One Sunday I saw two eggs
ইন দ্য নেস্ট। রবিবার পাখির বাসায় আমি দুইটা ডিম দেখতে পেলাম। এবার দেখো বলছে ওয়ান মানডে দেয়ার ওয়ার টু লিটল বার্ডস ইনস্টেড। অর্থাৎ সোমবার কি হলো, সোমবার এর বদলে সেখানে দুইটি ছোট বাচ্চা দেখা গেল। সোমবার সেখানে এর বদলে কি হলো, দুইটি ছোট পাখির বাচ্চা দেখা গেল। এবার দেখো ওয়ান থার্সডে মঙ্গলবার অ্যাজ দি ডে বিগান দ্য লিটল বার্ডস ট্রটেড অ্যান্ড সং। তারা কি করলো, তারা চেঁচামেচি, মঙ্গলবার তারা কি করলো, তারা চেঁচামেচি শুরু করলো এবং গান গাইলো। One Sunday I saw two eggs in the nest. অর্থাৎ রবিবার পাখির বাসায় আমি দুইটা ডিম দেখতে পেলাম। এবার দেখো one Monday there were two little birds instead. সোমবার এর বদলে সেখানে দুইটা পাখির বাচ্চা দেখা গেল। One Thursday as the day began the little birds twittered and song. মঙ্গলবার কি করলো, পাখির বাচ্চা দুইটা চেঁচামেচি শুরু করলো এবং গান গাইলো। এবার দেখো ওয়ান ওয়েডনেসডে দ্য লিটল বার্ডস হপেন অ্যান্ড ডান্স। তারা কি করলো, বুধবার তারা নাচানাচি শুরু করলো। এবার দেখো ওয়ান থার্সডে দ্য লিটল বার্ডস স্যাট ওয়ান এ ব্রাঞ্চ। বৃহস্পতিবার কি করলো, বাচ্চা দুইটা বা পাখি দুইটা একটি শাখায় বসলো, একটি শাখায় বসলো। ওয়ান থার্সডে দ্য লিটল বার্ডস স্যাট ওয়ান এ ব্রাঞ্চ। অর্থাৎ বৃহস্পতিবার বাচ্চা দুইটা কি করলো, একটা শাখায় বসলো। এবার ওয়ান ফ্রাইডে দ্য লিটল বার্ডস বিগ্যান টু প্লে। এবার শুক্রবার কি করলো, ছোট বাচ্চা দুইটা খেলা শুরু করলো, তারা খেলা শুরু করলো। ওয়ান স্যাটারডে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফিউ অ্যাওয়ে। ওয়ান স্যাটারডে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফিউ অ্যাওয়ে। শনিবার কি করলো, বাচ্চা দুইটা খুব খুশি ভাবে উড়ে গেল। তাহলে শনিবার কি হলো, বাচ্চা দুইটা খুব খুশি মতো উড়ে গেল। আমরা দেখো আরো একবার প্রথম থেকে রিপিট করি। ওয়ান সানডে আই স টু এগস ইন দ্য নেস্ট। রবিবার আমি পাখির বাসায় দুইটা ডিম দেখতে পেলাম। ওয়ান মানডে দেয়ার ওয়ার টু লিটল বার্ডস ইনস্টেড। সোমবার তার বদলে সেখানে দুইটি ছোট পাখির বাচ্চা দেখা গেল। One Tuesday as the day began the little birds twittered and song. এতক্ষণে আবার কে জয়েন করেছে, আমি একটু জয়েন করাইনি, ঠিক আছে? তাহলে মঙ্গলবার কি করলো, মঙ্গলবার পাখির বাচ্চা দুইটা একসাথে কি করলো, চেঁচামেচি এবং গান গাওয়া শুরু করলো। ওয়ান ওয়েডনেসডে দ্য লিটল বার্ডস হপেন্ড অ্যান্ড ডান্স। বুধবার কি করলো, বাচ্চা দুইটা একসাথে নাচানাচি শুরু করলো। ওয়ান থার্সডে দ্য লিটল বার্ডস স্যাট ওয়ান এ ব্রাঞ্চ। বৃহস্পতিবার তারা দুইজন কি করলো, একটা শাখায় বসলো। বৃহস্পতিবার
ছোট দুইটি পাখির বাচ্চা কি করলো, একটি শাখায় বসলো। এবার দেখো, ওয়ান ফ্রাইডে দ্য লিটল বার্ডস বিগ্যান টু প্লে। ওয়ান ফ্রাইডে দ্য লিটল বার্ডস বিগ্যান টু প্লে। শুক্রবার কি করলো, তারা দুইজন খেলা শুরু করলো। ওয়ান স্যাটারডে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে। এবং শনিবার তারা কি করলো, তারা খুশি মতো উড়ে গেল। শনিবার তারা খুব খুশিভাবে উড়ে গেল। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়বো, আমরা আর বেশি যাব না, কারণ এতগুলো একসাথে পড়া দিলে তোমরা কাভার করতে পারবে না, ঠিক আছে? তো এইটুকুর মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে? তোমাদের ক্যামেরাগুলো অফ কেন? তাইফ, তুমি কি প্রশ্ন করতে চাও? হ্যান্ড রাইজ করেছো, ম্যাম বলো। টু লিটিল নাকি টু লিটিল বার্ডস, এটা কি ছড়া? হ্যাঁ, এটা ছড়ার মতো, রাইমের মতোই। এটা একটা ছড়া আছে বাবা, এখানে নাম দিয়েছে টাইটেল হিসাবে হিসেবে টু লিটল বার্ডস, কিন্তু এটার একটা কবিতা আমরা প্রায় আমার ঠিক মনে পড়ছে না, তবে আমরা ইংরেজিতে একটা ছড়া পড়েছি, টু লিটল বার্ডস। এটা একটা ছড়ার মানে নাম আছে। ম্যাম আচ্ছা, তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে, আমরা কি করব, এটা কত নম্বর পেজ? এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 51। এই 51 নম্বর পেজের আমরা কি করব, সেন্টেন্সগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখব। বোঝা গিয়েছে? এই সি অপশনে যে 4টা সেন্টেন্স দেওয়া আছে, এই 4টা সেন্টেন্স আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখব নাম্বার দিয়ে, অর্থাৎ কোন নম্বরটা প্রথমে হবে সেই নম্বরের সেন্টেন্সটা আমরা প্রথমে লিখব। এইভাবে আমরা পরপর 4টা সেন্টেন্স আমরা সাজিয়ে লিখব। দেন আমরা কি করব, ডি নম্বর অপশনে যে নামগুলো মিসিং আছে সেই নামগুলোও আমরা লিখব। যেগুলো আছে সেটাও লিখব, আর যেগুলো মিসিং আছে আমরা কি করব, আমরা সেটাও লিখব। তাহলে এ দুইটা হচ্ছে তোমাদের ইংরেজির হোমওয়ার্ক। বোঝা গিয়েছে? এ দুইটা হচ্ছে ইয়েস ইংরেজির মিস। হোমওয়ার্ক। আর আমরা কি করব, টু লিটল বার্ডস, আমরা এই রাইমটা আমরা সুন্দরভাবে পড়ে আসব, যাতে আমি যদি তোমাদের প্রশ্ন করি তোমরা যাতে আমাকে অ্যান্সার করতে পারো বা আমাকে পড়ে শোনাতে পারো, ঠিক আছে? বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি তাহলে এবার একটু বাংলা ক্লাসে যাই, যেহেতু আজকে আরো একটু সময় আছে, কিন্তু আজকে আমার আরো একটা ক্লাস আছে, তো যে কারণে আমি এখন একটু বাংলাটা শুরু করে দিই। দেন নেক্সট ডে থেকে আমরা যেভাবে আমরা পড়ি সময় নিয়ে আমরা ওইভাবেই পড়বো, ঠিক আছে? এবার তাহলে আমরা একটু বাংলা ক্লাসে যাই। আমরা আজকে বাংলার কি পড়বো, আমরা আজকে বাংলার একটা নতুন গল্প পড়বো। গল্পের নাম হলো বিড়াল বিড়াল ছানা। ছানা। গল্পের নাম বিড়াল ছানা। তো দেখো, বিড়াল ছানা গল্প আমরা তাহলে পড়ে দেখি। ঝিলি ও মিলি দুই বোন। তাহলে এখানে কয় বোন আছে, যদি প্রশ্ন হয় যে এখানে কয় বোন আছে, এখানে দুই বোন। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে ঝিলি ও মিলি। দুই বোন আছে। তাদের নাম এদের কি? নাম ঝিলি ও মিলি। আচ্ছা, এদের নাম হচ্ছে ঝিলি ও মিলি। তোমরা একটু মিউট হয়ে যাও, কথা কিন্তু রিপিট হচ্ছে। দেখো, তারা দেখতে একই রকম, তারা দেখতে একই রকম, সবাই ডাকে ঝিলিমিলি। দুজনের দুটি বিড়াল। ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি যে ঝিলি এবং মিলির কয়টি বিড়াল ছিল, তাহলে অ্যান্সার কি হবে, ঝিলি ও মিলির
দুইটি বিড়াল ছিল। ঝিলির বিড়াল দেখতে কেমন? ঝিলির বিড়াল হলো সাদা। এবং মিলির বিড়াল কেমন? মিলির বিড়াল হলো কালো। এবার দেখো বিড়াল দুটির খুব বন্ধুত্ব, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টামি করে। ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে। অর্থাৎ ঝিলি ও মিলির যে দুইটা বিড়াল আছে তাদের মধ্যে কিন্তু খুব ভাব এবং তারা দুজন খুব ভালো বন্ধু। তারা দুজন খুব ভালো বন্ধু। তারা একসাথে খেলাধুলা করে এবং যখন ঝিলি আর মিলি স্কুল থেকে ফেরে তখন দৌড় দিয়ে কি করে তাদের কোলে উঠে যায়। এবার দেখো ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়। বিড়াল দুটি মজা করে খায়। অর্থাৎ ঝিলি আর মিলি যখন বাসায় ফিরে খেতে বসে তখন বিড়াল দুটি কি কি করে তাদের পাশেই থাকে। তখন ঝিলি এবং মিলি কি করে তাদের মাছ খেতে দেয়। শুধু মাছ নয়, মাছের পাশাপাশি বাটিতে করে কি করে দুধ খেতে দেয় এবং বিড়াল দুটি সেই খাবারগুলো কি করে খুব মজা করে খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ। অর্থাৎ হঠাৎ করে একদিন দুইটা বিড়ালের মধ্যে কালো বিড়াল যেটা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু ঝিলি আর মিলির মন ভীষণ খারাপ। এবারই ওবারই খোঁজ করে কিন্তু কোথাও নেই। যেমন আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে আমরা যেমন করে খোঁজ করি তারা কিন্তু সেই বিড়ালটাকেও এবারই ওবারই অনেক জায়গায় খোঁজ করে কিন্তু কোথাও পাওয়া যায় না। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে। মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি। আমাদের যদি কোনো প্রিয় জিনিস হারিয়ে যায় তাহলে কি আমাদের মন খারাপ হবে নাকি হবে না বলো তো? মন খারাপ কি হবে? হবে। সেই রকম মিলির যেহেতু বিড়ালটা খুব প্রিয় ছিল, সেটা যখন হারিয়ে গিয়েছে তখন কিন্তু মিলির খুব মন খারাপ। দেখো এখানে বলছে 2 দিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। অর্থাৎ বিড়ালটিকে খুঁজে না পাওয়ার 2 দিন পরে কিন্তু হঠাৎ মিউ মিউ শব্দটা শোনা গেল। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। অর্থাৎ হঠাৎ করে দেখতে পেল, যখন তার কোনো খোঁজ নেই তার 2 দিন পরে হঠাৎ দেখতে পেল বিড়ালটি বারান্দায় দাঁড়িয়ে আছে। দুজন কি খুশি, সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এ কি, কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? অর্থাৎ কালো বিড়াল কিন্তু যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করত সে কিন্তু সেই সুস্থভাবে হাঁটতে পারছে না। অর্থাৎ আমাদের পায়ে যদি কেউ ব্যথা দেয় আমরা কি সোজা এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারি? বা পায়ে যদি ব্যথা পায় তাহলে কি আমরা ভালোভাবে হাঁটতে পারি? আমরা এরকম ভাবে কিন্তু সে মিলির বিড়ালটাও কি করছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো দেখো মিলি কোলে নিয়ে দেখে বিড়ালটার পায়ে ক্ষত, হয়তো কেউ মেরেছে। মা বললেন এভাবে কেউ মারে? বাবা বললেন চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ বিড়ালটাকে কেউ মেরেছে এবং মারার ফলে কি হয়েছে, বিড়ালটার পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে। তো এইরকম যখন আমাদের প্রিয় জিনিসে কেউ আঘাত করে তখন আমাদের দেখলে কিন্তু খুব কষ্ট লাগে এবং খারাপ লাগে। সেই রকম ভাবে মিলির মাও কিন্তু বলছে যে এইভাবে কি কেউ মারে? বাবা বললেন যে চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। এবার কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল। যখন বিড়ালটা একটু যত্ন পেল, ভালোবাসা পেল এবং সঠিকভাবে কি করলো, তাকে যত্ন নেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, তখন সে কি হলো, কিছুদিন পর ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে, দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়াল ছানা, দুষ্টুমিতার মানা, ঘরের ভেতর নাচে গায়, তাইরে নানা নানা। তাহলে তোমরা গল্পটা কি বুঝতে মানে বুঝেছো? সম্পূর্ণ গল্পটা বুঝতে পেরেছো? সম্পূর্ণ গল্পটা হচ্ছে ঝিলি ও মিলি দুই বোন। ঝিলি ও মিলি
দুই বোন, তাদের কি ছিল? তাদের ছিল দুইটা বিড়াল। তো বিড়াল দুইটা কেমন ছিল? একটা ছিল সাদা এবং একটা ছিল কালো। ঝিলির বিড়াল ছিল সাদা এবং মিলির বিড়াল ছিল কালো। তাদের সম্পর্ক ছিল অনেক ভালো, অর্থাৎ ঝিলি ও মিলি যেমন দুই বোন, বিড়াল ছাড়া দুইটারও মধ্যে কিন্তু বন্ধুত্ব ছিল সেই রকমই। তো ঝিলিমিলি যখন স্কুল থেকে বাসায় ফিরতো, তখন তারা দুইজন কি করত? দৌড়ে গিয়ে ঝিলিমিলির কোলে উঠতো। আবার যখন ঝিলি ও মিলি কি করত? খাবার খেত, তখন তাদের পাশে বসে তারাও কিন্তু খাবার খেত। এবং ঝিলি আর মিলি কি করত? মাছ, বাটিতে করে দুধ, অর্থাৎ ভালো ভালো খাবার তারা যেগুলো খায় সেগুলো কিন্তু সেই বিড়াল দুটিকে তারা দিত, এবং বিড়াল দুটিও কিন্তু খুব মজা করে খেত। কিন্তু কি হলো, একদিন হঠাৎ করে দেখলো যে মিলির বিড়ালটি অর্থাৎ কালো বিড়ালটি নেই। তাকে অনেক খোঁজাখুঁজি পরেও কি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের মানে মিলির মিস যেহেতু আমার এখানে আগে হচ্ছে। কথা বুঝতে পারছি না আমি, তোমার কি বলছো? মিস আমার এখানে আজান হচ্ছে। ও আচ্ছা, তুমি মিউট থাকো, সমস্যা নেই। তো কি হলো, যখন বিড়ালটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সাদা বিড়ালটির কিন্তু খুব মন খারাপ, সেও খুব চুপচাপ থাকে। এবং যেহেতু মিলির বিড়ালটি, সেহেতু মিলিরও কিন্তু খুব মন খারাপ। এখানে সেখানে এবারে ওবারে খুঁজেও যখন বিড়ালটি পাওয়া যায়নি, তখন কিন্তু তাদের দুইজনেরই মন খারাপ। কিন্তু হঠাৎ 2 দিন পর, বিড়ালটি হারিয়ে যাওয়ার 2 দিন পর তাদের বারান্দায় মিউ মিউ শব্দ শোনা গেল। তারা যখন বের হয়ে দেখলো, তখন দেখতে পেল কালো বিড়ালটি দাঁড়িয়ে আছে, কিন্তু সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, অর্থাৎ বিড়ালটিকে কেউ মেরেছে। যার ফলে কি হয়েছে, বিড়ালটির পায়ে ক্ষত তৈরি হয়েছে। এই ক্ষতর কারণে সে কি করতে পারছে না, স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। তো এটা দেখার পর মিলির মায়ের একটু মন খারাপ হলো যে এইভাবে কি কেউ মারে। তখন মিলির বাবা কি বললো, মিলির বাবা বলল যে তোমরা চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। তো ওষুধ লাগানোর পরে কি হলো, কয়েকদিন পর বিড়ালটি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠলো এবং সে আগের মতো হাঁটাচলা করতে পারে। দৌড়ে গিয়ে কি করে, মিলির কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা, ঘরের ভেতর নাচে গায়, তাই রে নানা নান। আচ্ছা, গল্পের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে যে মিস আমি এই জায়গা বুঝি নাই, বা আমি গল্প বুঝি নাই? নো ম্যাম, আমার কোনো সমস্যা নাই। এবার দেখো, এবার আমরা একটু শব্দার্থ পড়বো এবং প্রশ্নগুলো পড়বো। দেখো, শব্দ শিখি। উধাও, উধাও শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। উধাও শব্দের হারিয়ে অর্থ যাওয়া। হচ্ছে হারিয়ে যাওয়া। এবার দেখো, ক্ষত, ক্ষত অর্থ ঘা বা আঘাতের চিহ্ন। তোমাদের কি কোনো সময় এমন হয়েছে যে কোনো জিনিসে হাতে পায়ে লেগে বা তোমরা কোথাও পড়ে গিয়ে আমাদের গায়ের যে চামড়ার আস্তরণটা আছে সেটা কি হয়, ছিলে যায়? তখন কি হয়, সেখানে একটা ক্ষত সৃষ্টি হয়। তোমরা কি খেয়াল করেছো, তোমাদের কখনো এরকম হয়েছে? ইয়েস ম্যাম। অনেক সময় আমরা খেলতে গিয়ে কি হয়, পড়ে ইয়েস যাই, ম্যাম। তখন আমাদের সেই গায়ের যে চামড়ার আস্তরণটা আছে সেটা কিন্তু একটু ছিলকে উঠে যায়। তখন সেখানে কি হয়, ক্ষতের সৃষ্টি হয়। এটাই হচ্ছে ক্ষত বা আঘাতের দাগ। এবার দেখো, গল্পের দুই বোনের নাম কি? তাহলে আমরা দুই বোনের নাম কি পড়লাম গল্পে? গল্পে দুই বোনের নাম ঝিলিমিলি। গল্পের দুই বোনের নাম ঝিলি আর মিলি। ইয়েস, গল্পের দুই বোনের নাম হচ্ছে ঝিলি ও মিলি। এবার দেখো, ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন? মিলির কালো বিড়ালটি হারিয়ে গেছিল। কালো বিড়ালটি হারিয়ে গেছিল, এজন্য সাদা বিড়ালটির মন খারাপ হয়েছে।
আচ্ছা, এখানে তো শুধু সাদা বিড়ালটির মন খারাপের কথা বলা হয়নি। ফাবিহা, তুমি একটু মিউট হয়ে যাও, কথা রিপিট হচ্ছে। এখানে ঝিলি ও মিলির মন খারাপ হয়েছিল কেন তাই বলা হয়েছে, ঠিক আছে তাই। এখানে কিন্তু সাদা বিড়ালের কথা বলা হয়নি। তো আমরা বলবো যে মিলির কালো বিড়ালটি হারিয়ে যাওয়ায় ঝিলি মিলির মন খারাপ হয়েছিল। এবার দেখো বলছে কালো বিড়ালের কি হয়েছিল, তাহলে আমরা বলে ফেলি কালো বিড়ালের কি হয়েছিল। কালো বিড়াল কালো হারিয়ে গিয়েছিল। হারিয়ে কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো। কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে গিয়েছিল। কালো বিড়ালের পায়ে ওষুধ লাগানোর পর কালো বিড়ালের পা ঠিক হলো। ঠিক হয়ে গেছে। এবার দেখো পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। ভালো পশু আচরণ, পাখির সাথে পশু আমরা পাখির সাথে আমরা পাখির ভালো সাথে আমরা আচরণ ভালো আচরণ করব। এবার দেখো বলছে জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু ছাগল হাঁস মুরগি, এরা আমাদের অনেক কাজে লাগে। হাঁস মুরগি। একটু মিউট হয়ে যাও বাবা, তোমাদের কথা, তোমরা আনমিউট থাকলে এখানে বারবার কথা রিপিট হচ্ছে। কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু ছাগল হাঁস মুরগি, এরা আমাদের অনেক কাজে লাগে। এরা কি কি কাজে লাগে তা বলি। তাহলে গরু ছাগল হাঁস মুরগি আমাদের কি কি কাজে লাগে একটু বলে ফেলো তো। গরুর দুধ দেয়, হাঁস ডিম দেয়, বাকিরা বলছো না কেন। মুরগিও ডিম দেয়। গরু আমাদের দুধ দেয়, ছাগল আমাদের কি করে, ছাগল আমাদের অনেকগুলো বাচ্চা দেয়। হাঁস মুরগি থেকে আমরা কি পাই, মাংস ডিম এগুলো পাই। এরা আমাদের অনেক কাজে লাগে। এরা কি কি কাজে লাগে তা আমরা বলে ফেললাম। এবার মিউট হয়ে যাও ফাবিহা, তুমি কি কিছু বলবে। মিস ছাগল কি করে? ছাগল কি করে, গরু যেমন দুধ দেয়, আমরা কিন্তু ছাগলেও সেভাবে দুধ দেয়। ছাগলের দুধে কিন্তু অনেক পুষ্টি। ছাগল কি করে একসাথে অনেকগুলো বাচ্চা দেয়। আমরা ছাগলের আমরা কি করেছি কুরবানিতে, অনেকেই আমরা কি করেছি ছাগল কুরবানি দিয়েছি না, দিয়েছি। অনেকে গরুর পাশাপাশি কি ছাগলও কুরবানি দিয়েছি। সেইরূপ গরুর মতো ছাগলও আমরা কি করি অনেক কাজে লাগে। গরু দ্বারা আমরা কি করি, গরু দ্বারা আমরা লাঙল দিয়ে কিন্তু আমরা জমি চাষ করে থাকি, যেটা এখন কি এখন দেখতে পাওয়া যায় না, কারণ এখন হচ্ছে আধুনিক মিস, যুগ, যার ফলে এখন আমি লাঙ্গল দিয়ে একটা বাইক তো পারি। ট্রাক্টরের সাহায্যে এখন জমিতে কি করা হচ্ছে, লাঙল দেওয়া হচ্ছে। বলো। লাঙ্গল নামে একটা বাইক তো পারি। বলো। লাঙ্গল দিয়ে চলছে চাষি, চাষি মুখে মধুর হাসি। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার এটা দেখো, অনেক পড়ায়। এবার দেখো বলছে টিক চিহ্ন দি কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে। তো তাহলে দেখো তো এখানে আমরা কি কি ছবি দেখতে পাচ্ছি। আমরা শিয়াল দেখতে পাচ্ছি, গরু দেখতে পাচ্ছি, বাঘ, হরিণ, ছাগল এবং হাঁস দেখতে পাচ্ছি। তো এগুলোর মধ্যে কোনগুলো বাড়িতে পালন করে, মানুষ কোনগুলো বাড়িতে পালন করে বলো তো। গরু, হাঁস, গরু, হাঁস, হ্যাঁ, হাঁস পালন করে, গরু পালন করে, আর কি করে, গরু, হাঁস, অনেকে কিন্তু শখের বশে বাড়িতে কুকুর পোষে, ঠিক আছে। কুকুরও অনেকে পোষে। গরু, হাঁস, কুকুর। আর বাকিগুলো কিন্তু বাড়িতে পালন করা হয় না।
শিয়াল কোথায় থাকে? শিয়াল বনে থাকে। শিয়াল জঙ্গলে থাকে। বাঘ কোথায় থাকে? বাঘ বনে থাকে। চিড়িয়াখানায়। হরিণ কোথায় থাকে? হরিণ সুন্দরবন। আচ্ছা, এবার দেখো এবার হচ্ছে কয়েকটা আবার প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটু নোট হয়ে যাও। ঝিলিমিলি বিড়াল দুটিকে কি কি খেতে দেয়? কি খেতে দেয় বিড়াল দুটিকে? মাছ, মাছ আর দুধ। মিলি কাঁদছিল কেন? মিলির কালো বিড়াল হারিয়ে গেছিল, তাই মিলি কাঁদছিল। কালো মিরি বিড়ালটি হারিয়ে গেছিল এজন্য। আচ্ছা, কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিলেন? কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিলেন? মিলির বাবা। মিলির বাবা। বাবা কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে দিলেন। হুম। এবার দেখো বলছে সাজিয়ে লিখি, অর্থাৎ এখানে বাক্যগুলো কিন্তু এলোমেলো করে লেখা আছে, অর্থাৎ শব্দগুলো এলোমেলো করে লেখা আছে। আমরা শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে কি করব, একটা বাক্য তৈরি করব। তো দেখো এখানে কি লেখা আছে, খুব দুটির বিড়াল বন্ধুত্ব। তাহলে এটা কি হবে বলতে পারবে? খুব দুটির বিড়াল বন্ধুত্ব। এই বাক্যটা কিন্তু এলোমেলো করে লেখা আছে, আমরা কি করব, সাজিয়ে লিখবো। দেখো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কি বিড়াল দুটির খুব বন্ধুত্ব। এবার দেখো এখানে ছিল দেশে এক রাখাল এক, তাহলে এটা আমরা কি লিখবো? এক দেশে এক রাখাল ছিল। হ্যাঁ, এক দেশে এক রাখাল ছিল। এবার দেখো চাষ গ্রামে হয় ফসলের। গ্রামে ফসলের চাষ হয়। গ্রামে ফসলের চাষ হয়। এবার মার আমি যাব মেলায় সাথে। আমি মার সাথে মেলায় যাব। মার সাথে মেলায় যাব। হবে সাথে দেখা বন্ধুদের আবার। আবার সাথে আবার দেখা হবে। ইয়েস, বন্ধুদের সাথে আবার দেখা হবে। তাহলে আমরা যেগুলো বললাম সেগুলো সব কি বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। নাকি আমাকে আবার রিপিট করতে হবে? কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলো আমাকে। নো ম্যাম, আমার কোনো সমস্যা নেই, আমি এগুলো পারি। আচ্ছা, তাহলে আমাদের বাংলার হোমওয়ার্ক কি হবে? আমাদের বাংলার হোমওয়ার্ক হবে আমরা গল্পটা আগে খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ব। আমরা গল্পটা পড়ার পরে আমরা কি করব, গল্পটা পড়ার পরে আমরা এই যে এখানে প্রশ্ন আছে 5টা, এখানে প্রশ্ন আছে 5টা। গল্পের দুই বোনের নাম কি? ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? কালো বিড়ালের কি হয়েছিল? কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? এখানে 5টা প্রশ্ন। এবং দেখো এই যে জেনে রাখি, কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু ছাগল হাঁস মুরগি, এরা আমাদের অনেক কাজ লাগে। তো এরা আমাদের কি কি কাজে লাগে সেটা আমরা কি করব, লিখব। গরু ছাগল হাঁস মুরগি আমাদের কি কি কাজে লাগে সেটা আমরা কি করব, লিখব। তাহলে আমাদের হোমওয়ার্ক হলো এখানকার 5টা প্রশ্ন, এবং গরু ছাগল কি কি কাজে লাগে, হাঁস মুরগি সেটাও আমরা লিখব 2টা। এবং এখানে আবার দেখো কি আছে, 3টা প্রশ্ন আছে, তার মানে প্রথমের 5টা প্রশ্ন এবং এখানের 3টা প্রশ্ন, মোট হলো 8টা প্রশ্ন। বোঝা গিয়েছে? 8টা প্রশ্ন এবং এই এলোমেলো শব্দগুলো আমরা
সাজিয়ে সুন্দর করে বাক্যটা আমরা লিখে ফেলবো। আমাদের হোমওয়ার্ক হবে এইটুকু। বোঝা গিয়েছে? Yes, ma'am. Yes, ma'am. কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আবার রিপিট করব। Yes, ma'am. আমার একটা সমস্যা আছে। বলে ফেলো। বিড়াল ছানার লাস্টে যে ইয়াটা আছে না, ওইটা একটু বলে দিবেন? কোনটা? এখানে? হ্যাঁ, এই যে। হ্যাঁ, এখানে কি কোনটুকু বলো? এখানে দেখো, বলছি মিউট হয়ে যাও, আমি বলে দিচ্ছি, এরকমই বলে দিচ্ছি। দেখো, এখানে বলছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল, অর্থাৎ বিড়ালটিকে যখন সঠিকভাবে যত্ন করা হলো, তার পায়ে ওষুধ লাগানো হলো, তখন কয়েকদিন পরে কি হলো? বিড়ালটি সুস্থ হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে, অর্থাৎ কালো বিড়াল প্রথমে যেভাবে হাঁটতো সে কি করে, আবার সে পূর্বের মতোই হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে, অর্থাৎ মিলি যখন স্কুল থেকে ফেরে তখন দৌড়ে গিয়ে আগে যেমন তার কোলে উঠতো, এখন সে সুস্থ হওয়ার পরেও সে দৌড়ে গিয়ে কি করে, তার কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, অর্থাৎ ঝিলিমিলি যখন বসে থাকে তখন তাদের পাশেও কিন্তু বিড়াল দুটি বসে থাকে, আর যখন বসে থাকে তখন মিলি গান গায়। গানটা কি? মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা, অর্থাৎ বিড়াল ছানাটা কি, বিড়ালটা হচ্ছে খুব সুন্দর বা মিষ্টি, তার দুষ্টুমি করতে মানা। ঘরের ভেতর নাচে গায়, অর্থাৎ ঘরের ভেতর তারা নাচে এবং গান গায়। তাইরে নাইরে না, অর্থাৎ তাইরে নাইরে না, এটা একটা গানের অংশের মতো বলেছে। যেমন আমরা যখন আমাদের কোনো সময় ইচ্ছে হয় তখন আমরা যেমন গান গাই, সেই রকম তারাও কি করে, তারাও ঘরের ভেতরে নাচে আর গান গায়। বোঝা গিয়েছে ফাবিয়া? Yes, ma'am. আচ্ছা, বাকিদের আর কোনো সমস্যা? No, ma'am. আচ্ছা, যেহেতু আজকে আরো দুইজন জয়েন করে নেয়, সেহেতু আমি আর বেশি পড়াচ্ছি না। ঠিক আছে, আমি তাহলে এখন তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিই এবং ছুটি দিয়ে দিই। তোমরা হোমওয়ার্কগুলো করবে, ঠিক আছে? তোমরা হোমওয়ার্কগুলো সুন্দরভাবে করে আমাকে লিখে পাঠাবে। আর আমি যেই দিন হোমওয়ার্ক দিব আমাকে, মানে আমি যেই ডেতে হোমওয়ার্ক দেব সেই ডের হোমওয়ার্ক কিন্তু আমাকে সেইভাবেই দিতে হবে। পরের বারে যদি হোমওয়ার্ক দাও বা অন্য কোনো দিনে সেই হোমওয়ার্ক দাও, তাহলে কিন্তু এটা হবে না। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, অহন আজকে নেই, অ্যাবসেন্ট। জাকি? Yes, ma'am. তাইফ? Yes, ma'am. ফাবিহা? Yes, ma'am. রায়াত? আজকে নেই। Miss, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। জাকি কেমন আছো?